এসএসসি পরীক্ষা 2026 এর ইংলিশ সেকেন্ড পেপার সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের যে প্রশ্নগুলো দিব, যে টপিকগুলো বলবো এবং যে প্যারাগ্রাফ, রাইটিং পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট উভয় পার্টে যে সাজেশনটা দিব সেখান থেকে তোমরা 100% হুবহু প্রশ্ন কমন পাবা। কিভাবে পাবা, কোন বিষয়গুলো পড়বা, কোন প্রশ্নগুলো পড়বা, সকল কিছু আজকের এই বিস্তারিত। একটা কথা মনে রাখবা, ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার জন্য বিগত সালের যে প্রশ্ন আছে সেই বিগত সালের প্রশ্নগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যদি বিগত সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, আমি একটু এখানে একটা পেন নিব, একটা কালার নিয়ে নিব। আচ্ছা, যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই বিগত সালের প্রশ্নগুলো থেকে সরাসরি তোমরা কমন পাবা। এবং ভিডিওর শেষের দিকে আমরা কিছু গোপন টেকনিক বলবো, যে টেকনিকগুলো দিয়ে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো খুব সুন্দরভাবে তুমি অটোমেটিকলি ভালো করতে পারবা, কেননা যা পরীক্ষার কেন্দ্রে তোমাকে সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এখন সর্বপ্রথম আমরা যদি কথা বলি, আমরা সর্বপ্রথম 10 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা বোর্ড রয়েছে। আমরা প্রথমে 10 নম্বর প্রশ্ন থেকে শুরু করবো, যেটা হলো তোমার রাইটিং প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ শেখা। এবং প্যারাগ্রাফ থেকে কি কি প্যারাগ্রাফগুলো 100% তোমাদের এসএসসি পরীক্ষা 2026 এর ক্ষেত্রে 100% কমন আসবে। সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে টি প্ল্যান্টেশন। সর্বপ্রথম পড়তে হবে টি প্ল্যান্টেশন। 2 নম্বর হিসেবে পড়তে হবে ডিফরেস্টেশন। 3 নম্বর হিসেবে পড়তে হবে ড্রাগ অ্যাডিকশন। 4 নম্বর হিসেবে পড়বা হলো এ বুক ফেয়ার। 5 নম্বর হলো এ স্কুল ম্যাগাজিন। তারপর দ্য ইম্পর্টেন্ট অফ আর্লি রিসিং, ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, এ উইন্টার মর্নিং, এ রেনি ডে, এ ট্রি স্টল, আওয়ার স্কুল লাইব্রেরি, ট্রাফিক জ্যাম, এটা আগেও বলছি, ঠিক আছে, মানে দুইবার হয়ে গেছে বাই চান্স, ফার্মার লাইফ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং হলো এ মুনলাইট। তো এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পত্রের জন্যই দেওয়া হয়েছে। তুমি এই কয়টা প্যারাগ্রাফ পড়লে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটাতে কমন পাবা। তাই তোমাকে এই কয়টা ছাড়া আর কোনো প্যারাগ্রাফ পড়ার প্রয়োজন পড়বে না। জাস্ট এই কয়টা প্যারাগ্রাফ আয়ত্ত করে নিবা এই পুরো বছরটার মধ্যে, তাহলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তুমি প্যারাগ্রাফ হুবহু কমন পাবা। আচ্ছা, প্যারাগ্রাফের পরে আসে তোমাদের 11 নম্বর প্রশ্ন, যেখানে লেখা থাকে হলো ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন। ইমেলও আসতে পারে, লেটারও আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে। প্রথম টপিক বলবো ইমেল এবং লেটার। এই ইমেল এবং লেটারে কোন টপিকটা পড়বে এবং কোনটা আসবে, তারপর আমি বলবো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ইমেল এবং লেটার হিসেবে তোমাকে পড়তে হবে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। তারপর তোমাকে পড়তে হবে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। তারপর তোমাকে পড়তে হবে থ্যাঙ্কস ফর এ বার্থডে গিফট। 4 নম্বর হিসেবে পড়তে হবে হলো ইম্পর্টেন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। 5 নম্বর হিসেবে পড়তে হবে ইনভাইট ইউর ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন। তারপর পড়তে হবে তোমার থ্যাঙ্কস ফর হসপিটালিটি। তারপর কি দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ ফর আপকামিং এক্সাম, কংগ্রেস ইউর ব্রিলিয়ান্ট সাকসেস বা ব্রিলিয়ান্ট রেজাল্ট। এখানে কখনো ব্রিলিয়ান্ট সাকসেস আসে, কখনো ব্রিলিয়ান্ট রেজাল্ট আসে। তারপরে ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল ফোন। এই কয়টা যদি পড়ে নাও তাহলে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখানে ইমেল অথবা লেটার এই দুইটা পয়েন্টের মধ্যে যাই আসুক না কেন এখান থেকে তুমি ইজিলি কমন পেয়ে যাবা। আচ্ছা, এর পরবর্তী আসে হলো অ্যাপ্লিকেশন। ওই সেম প্রশ্নেই, মানে আগের প্রশ্নটা তোমার যে প্রশ্ন নাম্বার ছিল 11, এই 11 নম্বর প্রশ্নে তোমার কি ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন নেবে। তো ইমেল আর লেটার তো আমি এগুলো পড়ে নিব। এরপর হলো আসে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন নিতে হবে, পড়তে হবে সেটিং আপ এ ক্যান্টিন, সেটিং আপ এ কম্পিউটার ক্লাব অথবা ডিবেটিং ক্লাব, ঠিক আছে, অথবা সেটিং আপ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঠিক আছে। এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। তারপরে পড়তে হবে তোমাকে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এনহ্যান্সিং লাইব্রেরি অথবা কমন রুম ফ্যাসিলিটিস। এরপর তোমাকে পড়তে হবে অ্যাপ্লিকেশন ফর হেল্প ফ্রম দ্য পোর ফান্ড। অ্যান্ড লাস্ট হতে হবে অ্যাপ্লিকেশন ফর টিসি। এই কয়টা অ্যাপ্লিকেশন পড়লে তুমি এখান থেকে 100% প্রশ্ন গ্যারান্টি থাকো যে এখান থেকে তুমি প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? এখান থেকে এই কয়টা পড়লে তাহলে আমাদের রাইটিং অংশ শেষ। লাস্ট 12 নম্বর প্রশ্ন তোমাদের থাকে রাইটিং শর্ট কম্পোজিশন। 12 নম্বর প্রশ্ন থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন। এবার কম্পোজিশন কোনগুলো পড়বা? আচ্ছা, রাইটিং শর্ট কম্পোজিশন হিসেবে তোমাকে 1 নম্বর পড়তে হবে দ্য ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। 2 নম্বর হিসেবে পড়তে হবে দ্য সিজন ইউ লাইক মোস্ট। 3 নম্বর হিসেবে পড়তে হবে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর ইউর এম ইন লাইফ। তারপর হলো ডিউটিস অফ এ স্টুডেন্ট। তারপর হলো কম্পিউটার, এ জার্নি বাই ইউ হ্যাভ রিসেন্টলি মেড বা এনজয়, অথবা এই জায়গায় প্রশ্নটা ঘুরেতে জার্নি বাই ট্রেন অথবা এই জার্নি বাই বাস, ঠিক আছে? তো এখানে এই কয়টা টপিক পড়বা, এই জার্নি বাই বাস, এই জার্নি বাই ট্রেন। তো এই ধরনের একটু পড়ে নিবা, তুমি বাস ট্রেন যে কোনো একটা পড়ে নিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো জার্নি বাই ট্রেনটা পড়ার জন্য, ট্রেনটা বেশি পরিমাণ প্রশ্ন আসে। আর যদি বাইচান্স ঘুরিয়ে আসে প্রশ্নটা, জাস্ট ট্রেন যে জায়গায় আছে সে জায়গায় বাস লিখে দিবা, তাহলে কিন্তু সঠিক উত্তরটা হয়ে গেল।
দেন তার পরবর্তী প্রশ্ন হতে হবে ইওর ফেভারিট হবে আর হলো ডিসিপ্লিন। এই কটা প্রশ্ন বললে অর্ধবার্ষিক, বার্ষিক কাও, ফাইনাল পরীক্ষা কাও 100% প্রশ্ন কমন পাবে, এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে হবে। তো আমাদের রিটেন অংশে মোটামুটি শেষ। এবার আমরা চলে যাবো প্রথম প্রশ্নগুলোতে যে আমরা ওগুলোর জন্য কি কি পড়বো। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন হলো 1 নম্বর প্রশ্ন। একটা জিনিস মনে রাখবা, গ্রামাটিক্যাল পার্টে তোমাকে যে কাজটা করতে হবে, গ্রামাটিক্যাল পার্টে তুমি যত ভালো প্র্যাকটিস করবা তত বেশি মার্ক পাবা। 1 নম্বর প্রশ্ন থাকে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। তোমাদের উইদাউট ক্লোজ নাই, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এই হিসাবে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 সালের, 2020 সালের এবং 2017 সালের যে প্রশ্ন আছে সেটা। সিলেট বোর্ড থেকে তোমাকে প্রশ্ন পড়তে হবে হলো 2024, 23 এবং 19 যে প্রশ্ন আছে সেটা। চট্টগ্রাম বোর্ড বা চিটাগাং বোর্ড থেকে 24 এবং 20 সালে যে প্রশ্নগুলো আছে পড়তে হবে, বিশেষ করে 1 নম্বর প্রশ্নগুলো, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন এটা পড়তে হবে। তারপরে রাজশাহী বোর্ডে তোমরা পড়বে হলো 24, 20 এবং 19 প্রশ্নগুলো। কুমিল্লা বোর্ড 2024 এবং 23 প্রশ্ন পড়তে হবে। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 2024 এবং হলো 23 প্রশ্ন। দিনাজপুর বোর্ডে তোমরা পড়বা হলো 2024 এবং 20 প্রশ্ন। বরিশাল বোর্ডেও 2024 এবং 20 প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে 2024 ও 20 প্রশ্ন। এবার তোমাদের 2024 সাল থেকে অথবা 22 সাল থেকে অথবা 20 সাল থেকে এই জায়গা থেকে একবার হুবহু প্রশ্ন কমন আসবে, 100% গ্যারান্টি। আচ্ছা, তো আমাদের 1 নম্বর পড়ে গেল। তারপর 2 নম্বর তোমাদের থাকবে সাবস্টিটিউশন টেবিল। তো সাবস্টিটিউশন টেবিল যেটা আছে সেই টেবিল হিসেবে তোমাদেরকে পড়তে হবে। আগে 2 নম্বর প্রশ্ন ছিল হলো উইদাউট ক্লোজ, তো এখানে তোমাদের ওইটা নাই। তো এখানে হলো সাবস্টিটিউশন টেবিল হিসেবে তোমাকে ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 23, 20, 16, 15 এগুলো সব পড়তে হবে। সিলেট বোর্ড হিসেবে তোমাকে পড়তে হবে 24, 23, 19, 16। চট্টগ্রাম বোর্ড হিসাবে তোমাকে পড়তে হবে বা চিটাগাং বোর্ড হিসাবে তোমাকে পড়তে হবে 24, 22, 20। রাজশাহী বোর্ডের প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে হলো 24, 22, 20। কুমিল্লা বোর্ডের প্রশ্ন হিসাবে পড়তে হবে 24, 23, 22। যশোর বোর্ড হিসাবে পড়তে হবে তোমাকে 24, 23, 22। দিনাজপুর বোর্ডে 24, 20, 22। বরিশাল বোর্ডে পড়তে হবে 24, 20, 22। ময়মনসিংহ বোর্ড হিসাবে পড়তে হবে 24 এবং 22। একটা জিনিস মনে রাখবা যে এখানে তুমি যতই নিয়ম পড়ো কিনা 1 আর 2 এর জন্য, এখানে প্র্যাকটিসের উপরে কিছুই নাই। যত বেশি প্র্যাকটিস করবা 1 আর 2 নম্বর প্রশ্ন তত। আসলে গ্রামাটিক্যাল প্রত্যেকটা পয়েন্টই প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র নিয়মের মাধ্যমে সম্পূর্ণ মার্ক উত্তর করা কোনোভাবেই পসিবল না। তারপর আসি রাইট ফ্রম ভার্ব হিসাবে পড়তে হবে ঢাকা বোর্ড 2024, 23, 20, 19। সিলেট বোর্ডে পড়তে হবে 24 এবং 22। তো যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 22, 20, 17 এবং 16। রাজশাহী বোর্ডে পড়তে হবে তোমাকে 24 এবং 22 প্রশ্নগুলো পড়তে হবে। কুমিল্লা বোর্ডে পড়তে হবে 24, 22, 20, 19। যশোর বোর্ডে পড়তে হবে 24 এবং 22। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 22, 20। বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20, 22 প্রশ্নগুলো এবং ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 24 এবং 22 প্রশ্নগুলো। এর পরবর্তী আসে এই চেঞ্জিং সেন্টেন্স। তো জানোই যে তোমাদের ডিগ্রিগুলো নাই, ডিগ্রিগুলো বাদ, এছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই পড়তে হবে। তো এখন ডিগ্রি ব্যতীত তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে, প্রথম ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 22, 20 প্রশ্নগুলো পড়তে হবে। সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 23, 20 যে প্রশ্ন আছে সেগুলো। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20 এবং 17, 16 যে প্রশ্নগুলো আছে সেগুলো। তারপর রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20 এবং 16 যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে। কুমিল্লা বোর্ডের প্রশ্ন হিসাবে তোমাকে পড়তে হবে 24 এবং 22 প্রশ্নগুলো। যশোর বোর্ডে পড়তে হবে 24 এবং 22 প্রশ্নগুলো। দিনাজপুর বোর্ড হিসাবে পড়তে হবে 24 এবং 20 প্রশ্নগুলো। বরিশাল বোর্ডে পড়তে হবে 24 এবং 20। ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 24 এবং 20। এই কয়টা প্রশ্ন বলে চেঞ্জিং অ্যান্ড সেন্টেন্স তুমি এখান থেকে হুবহু কমন পাবা। টোটাল এখানে যদি বোর্ডের সবগুলো প্রশ্ন করো, সবগুলো প্রশ্ন দেখবে অনেক মিল রয়েছে। টোটাল এখানে হবে 42টা প্রশ্ন। এই 42টা যদি করতে পারো তাহলে হুবহু কমন পাবা চেঞ্জিং সেন্টেন্সে। আচ্ছা, দেন আসবে হলো 5 নম্বর প্রশ্ন, ট্যাগ কোশ্চেন। খুবই সহজ একটা টপিক। এখানে বেশি পরিমাণ বোর্ড দেওয়া হয়েছে কারণে খুবই অল্প সময়ের মধ্যে এটা সম্ভব। মানে মাত্র 3টে রুলসের মাধ্যমে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন কিন্তু ইজিলি কমপ্লিট করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে প্রথমে ঢাকা বোর্ডের প্রশ্ন পড়তে হবে 24, 22 এবং 20 প্রশ্ন পড়তে হবে। সিলেট বোর্ডের হিসেবে পড়বা হলো 24, 23, 20 প্রশ্ন যেটা আছে সেটা। চট্টগ্রাম বোর্ড হিসেবে পড়তে হবে 24, 20 এবং 16 প্রশ্নগুলো। আর রাজশাহী বোর্ডের প্রশ্ন হিসেবে পড়তে হবে 24, 22 এবং 16 প্রশ্নটা। 24, 20 এবং 16। কুমিল্লা বোর্ডের প্রশ্ন হিসেবে পড়তে হবে 24 এবং তোমাকে 22। যশোর বোর্ড হিসেবে পড়তে হবে 24 এবং 20, 22। দিনাজপুর বোর্ড হলো 24, 20।
বরিশাল বোর্ডেও 24-20 এবং ময়মনসিংহ বোর্ডেও 24 এবং 22-এর প্রশ্ন পড়লে ট্যাগ কোশ্চেন এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে, একবারে হুবহু। মানে এই কয়টা সাল যদি কন্ট্রোল করতে পারো বা এই কয়টা সাল যদি পরে ক্লিয়ার করতে পারো, একবারে হুবহু কমন পাবা, বিন্দু মাত্র কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এর পরবর্তী আসে হলো তোমাদের সাফিক্স প্রিফিক্স। এটার জন্য একটা আমাদের কাছে আলাদা ছকই রয়েছে, সেই ছকটা দিলেই হয়ে যাবে। ওই ছকগুলো যে বোর্ড থেকে তৈরি করা হয়েছে সেটা হলো তোমার ঢাকা বোর্ডের প্রশ্ন 24, 22 এবং 20-এর প্রশ্ন পড়তে হবে। সিলেট বোর্ডের হলো 24 এবং 22-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে পড়তে হবে 24, 23, 16 এবং 24, 23, 22 এবং 20-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডের পড়তে হবে 24, 20 এবং 16-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডে পড়তে হবে 24, 23, 22 এবং 20-এর প্রশ্ন। যশোর বোর্ডের প্রশ্ন হতে 24 এবং 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 24 এবং 20-এর প্রশ্ন করতে হবে। কুমিল্লা বোর্ডে 24, 20-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে 24 এবং 22-এর প্রশ্ন করতে হবে। তাহলে এই 6 নম্বর প্রশ্ন তুমি হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এরপর আসি 7 নম্বর প্রিপোজিশন। প্রিপোজিশনের প্রশ্ন 24-এর একটাও দরকার নেই, এখানে বিশেষ করে 22 সালের থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে। তো প্রিপোজিশন ঢাকা বোর্ডের মধ্যে 22, 20 এবং 19-এর প্রশ্ন পড়তে হবে। সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 22 এবং 19-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 22, 20 এবং 19-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 22 এবং 20-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়তে হবে 22 এবং 20-এর প্রশ্ন। যশোর বোর্ডের মধ্যে পড়তে হবে 22 এবং 19-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে পড়তে হবে 22, 20 এবং 19-এর প্রশ্ন। বরিশাল বোর্ডে পড়তে হবে 22, 20 এবং 19-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে শুধু 22 প্রশ্ন। এই কটা পড়লে প্রিপোজিশন হুবহু তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, যেটাকে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড বলা হয়। এখানে পড়তে হবে ঢাকা বোর্ডের মধ্যে তোমাকে পড়তে হবে হলো 24, 22 এবং 20-এর প্রশ্ন। সিলেট বোর্ডে পড়তে হবে 24, 23 এবং 20-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20 এবং 16-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20 এবং 16-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়তে হবে 24 এবং 22-এর প্রশ্ন। যশোর বোর্ডেও 24 এবং 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডেও পড়তে হবে 24 এবং 20-এর প্রশ্ন। বরিশাল বোর্ডে পড়তে হবে 24, 20 এবং ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 24 এবং 22-এর প্রশ্ন। এই কটা প্রশ্ন বললে এখান থেকে সম্পূর্ণ প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর 9 নম্বর প্রশ্ন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখান থেকে সবসময় ন্যারেশন পাঞ্চুয়েশনটাই থাকে। তো ন্যারেশন পাঞ্চুয়েশন হিসেবে পড়তে হবে ঢাকা বোর্ড 2024, 20 এবং 17-এর প্রশ্ন। সিলেট বোর্ডের মধ্যে 24, 23 এবং তোমার 19-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে থাকবে 24 এবং 20-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডের মধ্যে থাকবে হলো 24, 20 এবং 19-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের মধ্যে থাকবে হলো 24 এবং 23-এর প্রশ্ন। যশোর বোর্ডে পড়তে হবে 24, 23 প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 24, 20 প্রশ্ন। বরিশাল বোর্ডের মধ্যে 24, 20 প্রশ্ন এবং ময়মনসিংহ বোর্ডের মধ্যে 24, 22 প্রশ্ন। এই যে প্রশ্নটা দিলাম এখানে আমি একবারে টোটাল একটা কমপ্লিট সাজেশন দিছি। তুমি যদি পরীক্ষার আগের দিন রাত্রেও যদি যেই চ্যানেলেই দেখো না কেন, সকলে তোমাকে এর বাহিরে কোনো সাজেশন দিবে না। ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্ট ভালো রেজাল্ট করার একটাই অপশন, সেটা হলো তোমাকে গ্রামাটিক্যাল বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু তবে জানতে হবে যে কোন সালগুলো তোমাদের পড়লে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। আর রিটেন পার্টে প্যারাগ্রাফ থাকে টোটাল 52টা, তার মধ্যে আমরা বাছাইকৃত যে প্যারাগ্রাফগুলো দিচ্ছি এই কটা পড়লে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় তো তুমি কমন পাবা, তাই এর থেকে বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নাই। লেটার, ইমেল, অ্যাপ্লিকেশন, এখানে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন আসার চান্সেস বেশি, তারপর লেটারও আসে। তো এখানে দুইটা পার্টে ভালো করে প্র্যাকটিস করবা। অনেকে ভাবো যে ফরম্যাট পড়ে নিবা, হ্যাঁ ফরম্যাট পড়তে পারো, তবে একটা মনে রাখবা যাদের টার্গেট হলো যে 10-এর মধ্যে 9 বা 10ই পাবো তারা ফরম্যাট জীবনে পড়বে না, কেননা ফরম্যাটে 6 থেকে 7-এর থেকে বেশি কিন্তু মার্ক দেওয়া কখনোই হয় না। ঠিক আছে, তাই ফরম্যাট আমি একবারে অ্যালাউ নাই করলেই ভালো, আমার অ্যালাউ পছন্দ না, বাট আমরাও ফরম্যাট আপলোড দিই, তোমরা পছন্দ করে। বিশেষ করে দুর্বল ধরনের যে ছাত্রগুলো আছে সেই ছাত্রগুলো আসলে ফরম্যাটের মধ্যে 5, 6, 7 পাইলেও তারা অনেক বেশি, তাই আমরা ফরম্যাট দিই। তো সেই ফরম্যাটে তোমরা পড়তে পারো, তবে অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট দেওয়া আছে আমার কাছে, যেখানে আমি তোমাদেরকে জন্য এমনভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দিছিলাম আর যেই ফরম্যাটটা তুমি 10-এর মধ্যে অবশ্যই 9 কি 10 পাবা। শুধু এটার জন্য আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে এটাকে কিভাবে সেটিং আপে ক্যান্টিন, কম্পিউটার ক্লাব এবং ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই 4টাকে একটা শ্রেণীতে ভাগ করে দিয়েছিলাম। অ্যান্ড বাংলা মিনিং সহ বুঝে দিয়েছিলাম, স্টাডি ট্যুর এবং টিসি, এগুলোকে আরেকটা পয়েন্টে বানিয়েছিলাম। টোটাল 3টা পয়েন্টে অ্যাপ্লিকেশন একটা দিয়েছে। তো সেটা আমাদের চ্যানেলের ভিতরে আছে, হোম পেজের উপরেই আছে, সেটা পড়ে নেবা, তাহলে আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না। দেখ আশা করি তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সেকেন্ড পেপার নিয়ে আর কোনো সমস্যা নাই তোমাদের ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।